হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ইন দ্য ক্লিয়ার মুনলিট ডাস্কের এপিসোড নাম্বার 7 কভার করব। এর আগের 6টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখি যে কোহাকু এবং ইয়োই এর মধ্যে ওজিকে নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়, যেখানে কোহাকু অনেক জেলাস ফিল করছিল যখন ওজি ইয়োই এর সাথে বেশি মেলামেশা করছিল। এরপরে এই এপিসোডের শুরুতে আমরা দেখি যে কোহাকু তার বন্ধু হারুর সাথে সামার ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছে, যেখানে কোহাকু কিছুটা অনিশ্চিত বোধ করছিল যে ইয়োই এর সাথে এই উৎসবে যাওয়া ঠিক হবে কিনা। আর এই অনিশ্চয়তা এসেছে ওজিসানের কারণে। এরপরে হারু কোহাকুকে বোঝায় যে কোহাকু আসলে ইয়োইকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে এবং সে কারণেই সে ভুল কিছু করার ভয় পাচ্ছে। কোহাকু শেষ পর্যন্ত নিজের ভয় কাটিয়ে ইয়োই এর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইয়োই তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটানোর সময় তার মনের অস্থিরতা প্রকাশ পায়। সে বুঝতে পারছিল না যে কোহাকুর প্রতি তার এই টান কেবল কৌতূহল নাকি গভীর ভালোবাসা। তখন তার এক বন্ধু তাকুতো তাকে একটি খুব সুন্দর কথা বলে যে তুমি যখন কাউকে সত্যি ভালোবাসবে তখন ভিড়ের মধ্যেও তোমার চোখ শুধু তাকেই খুঁজবে। এই কথাটি ইয়োই এর মনে গভীর রেখাপাত করে। এরপরে কাজ শেষে ইয়োই আবারও তার বাবার দোকানে কাজ করা শুরু করে দেয়, যেখানে ইয়োই এর সাথে আবারও ওজিসানের কথা হয়। তখন ওজি ইয়োই এর চেহারা দেখে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো ব্যাপার নিয়ে দ্বিধায় আছো? তখন ইয়োই ওজিকে কোহাকুর অনুভূতিগুলো নিয়ে দ্বিধায় থাকার ব্যাপারটি শেয়ার করে, কিন্তু এখানে ইয়োই কোহাকুকে প্রত্যক্ষভাবে না বুঝিয়ে পরোক্ষভাবে বুঝিয়েছে ওজিকে বলার সময়। তখন ওজি ইয়োইকে বলে যে যখন তুমি আমার পাশে থাকো তখন আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এটি কি শুধু সম্মানের জন্য নাকি অন্য কিছু? আমি এই অনুভূতিটা আগে কখনোই অনুভব করিনি। এটি শোনার পরই ইয়োই বুঝতে পারে যে কেন বারবার কোহাকুর সামনে গেলে তার হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি ভালোবাসা। এটি বোঝার পরই ইয়োই তার বাবার দোকানের সকল কাজগুলো ফেলে তার বাবাকে বলে দোকান থেকে বের হয়ে যায়। এরপরে ইয়োই রাস্তার মধ্যে দৌড়া অবস্থায় তার বান্ধবীদেরকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে কোহাকু কোথায় আছে, তোমরা কি প্লিজ বলতে পারবে আমাকে? তখন তার এক বান্ধবী বলে যে কোহাকু এখন সামার ফেস্টিভ্যালে তার বন্ধুদের সাথে আছে। অন্যদিকে কোহাকু তার বন্ধুদের সাথে সামার ফেস্টিভ্যালে যায়, যেখানে একটি মেয়ে এসে কোহাকুকে বলে যে কেন নয় তুমি আমার সাথে এই সামার ফেস্টিভ্যালে একসাথে ঘুরো। যা শুনে কোহাকু সরাসরি মুখের উপরেই না করে দেয়, কিন্তু তবুও ওই মেয়েটি কোহাকুর হাত ধরে সামার ফেস্টিভ্যালের মধ্যে ঘুরে। তখন কোহাকু উৎসবের রাতে ভিড়ের মধ্যে দূর থেকেই ইয়োইকে দেখতে পায়, যেখানে ইয়োই সুন্দর একটি ইউকাটা পোশাক পরে কোহাকুর জন্য অপেক্ষা করছিল। বন্ধুরা, ইউকাটা একটি জাপানি পোশাক এবং সাথে ইয়োই মুখে একটি মাস্কও পরেছিল। তবুও কোহাকু ইয়োইকে দূর থেকেই ভিড়ের মধ্যে থেকে চিনে যায়। এটিই হয়তো ভালোবাসা। যাই হোক, এরপরে মানুষের ভিড়ের মাঝে যখন তারা একে অপরের দেখা পায় তখন তাদের মধ্যকার রসায়ন ছিল দেখার মতো। ইয়োই প্রথমের দিকে কোহাকুকে তার চেহারাটি দেখাতে না চাইলেও পরে কোহাকু ইয়োই এর মুখের থেকে মাস্কটি খুলে ফেলে। তখন ইয়োই কোহাকুর কাছ থেকে অভিমান রূপে জিজ্ঞাসা করে যে তুমি তো অলরেডি একটি মেয়ের সাথে ঘুরছো এই সামার ফেস্টিভ্যালে, তো আমার প্রয়োজনটা কি? যা শুনে কোহাকু ইয়োইকে বোঝানোর চেষ্টা করে এবং ইয়োই এর সৌন্দর্যের প্রশংসা করে, যেখানে তাদের মধ্যে এক ধরনের মায়াবী নীরবতা কাজ করছিল। চাঁদের আলোয় তাদের এই সাক্ষাৎটি ছিল
দেখার মতো। এরপরে পুকুর পাড়ে নির্জন এলাকায় তাদের মধ্যে কথোপকথন হয়, যেখানে ইয়োই বুঝতে পারে যে সে সত্যি কোহাকুকে ভালোবেসে ফেলেছে। এরপরে কোহাকু যখন তার খুব কাছে আসে এবং তাকে কিস করতে যাচ্ছিল, তখনই ইয়োই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তবে সেই মুহূর্তে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি, বরং ইয়োই স্পষ্টভাবে তার অনুভূতির কথা স্বীকার করে এবং শেষে তারা একে অপরের হাত ধরে এবং স্থির করে যে তারা এই সম্পর্কটিকে আরো গুরুত্বের সাথে এগিয়ে নিয়ে যাবে। আর এরকম সুন্দরভাবেই তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।